ভাইয়া এই শেষ সময় আসলে অ্যাকচুয়ালি তোমরা ঢাবি কমিউনিটির জন্য কিভাবে পড়বা? তোমাদেরকে এই শেষ সময় নতুন কোনো টপিক পড়া উচিত, বা তোমরা যে আগে যেগুলা পড়ছো শুধুমাত্র সেইগুলা রিভিশন করা উচিত? তো তোমাদের আমি একটা জিনিস বেসিক্যালি বলতে চাই, তোমরা আগে যে টপিকগুলো পড়ছো শুধুমাত্র সেই টপিকগুলো রিভিশন করো। নতুন করে কোনো টপিক এই সময় দেখার কোনো প্রয়োজন নাই। তুমি যদি এই সময় মানে নতুন করে কোনো টপিক দেখতে যাও, ঠিক আছে, তুমি যদি মনে করো যে এই সময় আমি এসে লাস্ট টাইমে এসে আমার এই একটা টপিক মনে করো আমি খুবই দুর্বল, আমি একটা টপিক পারি না বা পড়ি না, আমি শেষ সময় একটু দেখে যাই, তুমি কিন্তু বড় একটা বোকামি করবা, ঠিক আছে? তো এই কাজটা তোমরা করিও না। বাট আমি একটা জিনিস বলবো, তোমার কাছে যদি কোনো একটা টপিক খুব গুরুত্বপূর্ণ মনে হয়, তোমার কাছে না, মানে বেসিক্যালি ঢাবির জন্য, তাহলে কিন্তু তুমি সেই টপিকটা দেখবা বা সেই টপিকটা পড়বা, মানে নতুন টপিক হিসেবে। এর বাইরে তোমার নতুন কোনো টপিক পড়ার দরকার নাই। তুমি যে টপিকগুলো পড়ছো, বিশ্বাস করো, তুমি যদি সেই টপিকগুলো রিভিশন করে যাইতে পারো বা সেই টপিকগুলোর উপর 100% দক্ষতা অর্জন করে যাইতে পারো, তুমি কিন্তু ঢাবিতে চান্স পাবা। ঢাবিতে চান্স পাইতে তোমার 100% মার্ক লাগবে না, তোমাকে ঢাবিতে চান্স পাইতে 90% মার্কও লাগবে না, 80% মার্কও লাগবে না, 70% মার্কও লাগবে না। তুমি 70% মার্ক পাইলে ঢাবিতে টপার, টপ 100-র ভিতরে, ঠিক আছে? আর তুমি যদি মানে 60% মার্ক পাও, তুমি ঢাবিতে 100% চান্স পাবা। তো এত 60% মার্ক তোলার জন্য এই শেষ সময় তোমার নতুন একটা টপিক পড়ে তোমার পুরো প্রিপারেশনটাকে পুরা মানে স্ক্যাটার্ড করে দেওয়ার কোনো দরকার নাই। আমি বলবো যে তোমরা এই শেষ সময় নতুন কোনো টপিক দেখো না বা নতুন কোনো টপিক পড়িও না, যদি না সেটা ঢাবির জন্য মানে ঢাবি কমিউনিটির জন্য একদম 100% গুরুত্বপূর্ণ নয়। মানে যেখান থেকে একটা প্রশ্ন, লাইক তুমি জাতিসংঘ থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে, তুমি ধরো জাতিসংঘ পড়ো নাই, এখন তুমি শেষ সময় জাতিসংঘটা অবশ্যই পড়বা, ঠিক আছে? কিন্তু তোমার এর বাইরে তুমি যে জাতিসংঘর বাইরে তুমি দেখা যাচ্ছে যে আফ্রিকার কয়েকটা দেশের পরিচিতি তুমি এই সময় পড়ো নাই, ঠিক আছে, মানে পড়ে পারো নাই, তুমি এখন মনে করো আফ্রিকার কয়েকটা দেশের পরিচিতি পড়লা, ঠিক আছে, উগান্ডা, মালি এই পড়লা, এগুলো পড়ার দরকার নাই। তো তোমাকে মানে শেষ সময় জাস্ট তোমাকে কি করতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সেটা যদি স্কিপ করে আসো আগে, তাহলে শেষ সময় পড়া লাগবে। এর বাইরে নতুন করে কোনো টপিক পড়ার দরকার নাই। তুমি যেগুলো পড়ছো সেইগুলো বারংবার রিভিশন দাও, দেখবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা ফলাফল করতে পারবা। আর রিটেনের জন্য কিন্তু শেষ সময় তুমি কি করতে পারো, রিটেনের জন্য শেষ সময় অ্যাবসলুটলি তুমি যে সবগুলো যে টপিক যদি তুমি দেখা যাচ্ছে দেখার টাইম না পাও, তুমি শুধু প্যারাগ্রাফটা দেখো, সেন্টেন্স মেকিংটা দেখো, ঠিক আছে, এখান থেকে 15 মার্কস কমন পাবে। এর পাশাপাশি তোমার বাংলার ক্ষেত্রে যদি বাংলায় তুমি অনুধাবন 10 মার্ক কমন পাবে, এর পাশাপাশি দেখা যাচ্ছে সারাংশ বা সারমর্ম এখান থেকে 5 মার্ক আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এইগুলো দেখলেই কিন্তু এখান থেকে 15 মার্ক কমন পাবে। আর তুমি যখন 15 মার্ক 30 কমন পাবে, তুমি বাকি 10 মার্ক তুমি নিজের মতো করে লিখতে পারো, তাইলেই হবে, ঠিক আছে? মানে তুমি এত বড় হয়েছো, তোমার ভিতরে এইটুকু ইন্টেলেকচুয়ালিটি আছে, এইটুকু ক্যাপাবিলিটি আছে যে ঢাবির কমিউনিটির বাংলা ইংলিশ মানে মোটামুটি যা আছে, তোমার কনসেপ্ট যদি একটু ক্লিয়ার থাকে, তোমার বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। তো আমি বলবো এই শেষ সময় তোমরা যে টপিকগুলো শেষ করছো, এই টপিকগুলো একটু দেখো, নতুন করে কোনো টপিক পড়ার দরকার নাই, যদি না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়। আশা করি এইভাবে পড়লে তোমরা কিন্তু ঢাবিতে একটা বেস্ট ফলাফল করতে পারবে।